হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। নির্বাচন কমিশন জানিয়েছে স্বচ্ছতা নিশ্চিত করতে 300 আসনে ব্যালট পেপারে ভোট হবে, কিন্তু কেন হঠাৎ ইভিএম প্রকল্প থেকে সরে? নির্বাচন শুরুর আগে পোস্টাল ব্যালট ব্যবস্থা নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রধান নির্বাচন কমিশনার এই বিতর্কের জবাবে যা বললেন তা কি বিরোধীদের আশ্বস্ত করতে পারবে? বিস্তারিত জানলে পরিস্থিতি পরিষ্কার হবে। একক প্রার্থীর আসনে না ভোট কার্যকর করার যে বিধান যুক্ত হয়েছে তার চূড়ান্ত গ্যাজেট আজ প্রকাশিত হয়েছে। কোনো আসনে যদি সিংহভাগ মানুষ কাউকে পছন্দ না করেন তবে কি সেখানে পুনরায় ভোট হবে? নির্বাচনী খামের রাজনৈতিক প্রচারণা চালালে ভোটার আইডি কার্ড আজীবনের জন্য ব্লক হতে পারে। ঠিক কোন কাজের জন্য এই কঠোর শাস্তি? ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রীর পাসপোর্ট নবায়ন না করার সিদ্ধান্তে আন্তর্জাতিক মহলে তোলপাড়। ভারত সরকার কি তাকে ফেরত পাঠাতে বাধ্য হবে? আইনি জটিলতার শেষ কোথায়? এআই ব্যবহার করে নেতাদের নামে ভুয়ো ভিডিও ছড়িয়ে পড়ার পর আজ থেকে অ্যাকশনে নামছে ইসির বিশেষ সাইবার টিম। ধরা পড়লে সরাসরি জেল। আগামী 13তম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আজ এক বিশেষ সমন্বয় সভায় বসেছিল ইসি, যেখানে মাঠ প্রশাসনকে এমন কিছু করার নির্দেশ দেওয়া হয়েছে যা ভোটের হিসাব বদলে দিতে পারে। কিন্তু কি সেই নির্দেশ? ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে গণভোটের প্রচারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন এই নির্দেশনাকে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলছেন বিশেষজ্ঞরা? রাজনৈতিক দলগুলোর হাজার কোটি টাকার নির্বাচনী ব্যয় কি মুদ্রাস্ফীতিকে আকাশচুম্বী করে দেবে? কেন্দ্রীয় ব্যাংকের আজকের রিপোর্টে মিলছে উদ্বেগের তথ্য। হত্যাকারীদের দেশে ফ্রি আইনের মুখোমুখি করা উচিত বলেন জামায়াত আমির। ইনকালাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্তরা বিদেশে থাকলে তাদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার দাবি জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। পাশাপাশি এই হত্যাকাণ্ডের পেছনে কোনো সুদূরপ্রসারী ষড়যন্ত্র রয়েছে কিনা তা খুঁজে বের করার ওপর জোর দেন তিনি। আজ শনিবার রাতে নিজে ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান এসব কথা বলেন। পোস্টে জামায়াত আমির বলেন, আমাদের অত্যন্ত স্নেহের সন্তান এবং রাজপথের পরীক্ষিত সহযোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদির ইন্তেকাল আজও আমাদের ব্যথিত ও ক্ষুব্ধ করে। একটি সম্ভাবনাময় প্রাণের এভাবে চলে যাওয়া যে শূন্যতা তৈরি হয়েছে তা অপূরণীয়। অত্যন্ত দুঃখের বিষয় এই যে মামলার অভিযোগপত্র দাখিল হওয়া সত্ত্বেও এই বর্বরচিত হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা এখনো আইনের আওতার বাইরে রয়ে গেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা ও দায়িত্বশীলতা নিয়ে আজ জনমনে সঙ্গত কারণেই প্রশ্ন। এদিকে তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাই কমিশনার প্রণয় বার্মা। শনিবার সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে দলটির নতুন চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন ভারতের হাই কমিশনার। বিএনপি ভেরিফাইড ফেসবুক পেজে তার সাক্ষাৎকারে ভিডিওটি প্রকাশ করা হয়েছে। বৈঠকের কি কি বিষয় আলোচনা হয়েছে তা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি বিএনপি। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে গণভোটে হা ভোটের পক্ষে প্রচারণা চালানোর বিষয়ে যে ব্যাখ্যা দিল এবার খোদ অন্তর্বর্তী সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী 12 ফেব্রুয়ারি। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে। গণভোটে না ভোট জয়ী হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী দল জুলাই সনদ মেনে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে বাধ্য থাকবে না। আর হা ভোটে জয়ী হলে জুলাই সনদ মেনে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে নির্বাচিত সরকার বাধ্য থাকবে। এরকম অবস্থায় সরকার হা ভোটের পক্ষে ভোটের প্রচারণা চালাচ্ছে। অনেকে প্রশ্ন তুলছেন, সরকার যেখানে গণভোটের আয়োজক সেখানে তার একটি পক্ষ নিয়ে প্রচারণা চালাতে পারে কিনা। আজ রোববার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে একজন সাংবাদিক প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমের কাছে প্রশ্ন করেছিলেন। এই সাংবাদিক প্রশ্ন করেন, সরকার যখন হা না ভোটের অর্থাৎ গণভোট আয়োজন করছে তখন সরকার ওই হা ভোটের পক্ষের প্রচারণা চালাবে, এ বিষয়ে ব্যাখ্যা দেবেন কি? এর জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, এটা নিয়ে কেউ কেউ দ্বিমত করতে পারেন। আমরা স্পষ্টভাবে বলছি, সরকার এখানে হা ভোটের জন্য বলবে, জনগণকে বলবে।
এদিকে নির্বাচন ও গণভোট নিয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়েছে বললেন যুক্তফ্রন্ট। নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মণ্ডলীর বক্তব্য ও বিবৃতির সমালোচনা করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। যুক্তফ্রন্টের পক্ষ থেকে বলা হয়েছে, ওইসব বক্তব্য ও বিবৃতিতে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে, যা দেশ ও জাতির জন্য মারাত্মক সংকট ডেকে আনতে পারে। পোস্টাল ব্যালট ও প্রবাসী ভোটের জালিয়াতির সঙ্গে জড়িতদের শাস্তির দাবিও করেছে যুক্তফ্রন্ট। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দাবি করা হয়। বিবৃতিদাতারা হলেন গণতান্ত্রিক যুক্তফ্রন্ট ভুক্ত বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ এবং আরও অনেকে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রধান উপদেষ্টা দক্ষিণ এশিয়ার উচ্চ শিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পথ নির্দেশনা শীর্ষক আঞ্চলিক সম্মেলনে দেওয়া বক্তব্য একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে বলেছেন, তরুণরা একটি দল করেছে, সে দলের কয়েকজন নির্বাচিত হবেন, তাদের 2-1 মন্ত্রীও হতে পারেন। এদিকে নির্বাচন এবং গণভোট সুচারুভাবে সম্পন্ন হবে বলেন ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান পর্যবেক্ষক ইয়ার